আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছো। আজকে ভক্তিবাদী আন্দোলন যেটা হয়েছিল, ভক্তিবাদী আন্দোলনের থেকে এই ছকটি আমি আগের দিনের ক্লাসে দেখিয়েছিলাম। আজকে কিন্তু এই ছকটার থেকেই বেশিরভাগ কোয়েশ্চেন থাকবে। ওকে, ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো আলোচনা করব এই ছকটির থেকে বা ভক্তিবাদী আন্দোলন থেকে, এবং পরবর্তী ক্লাসে সুফিবাদী আন্দোলনটা শুরু করব। আশা করছি এর বাইরে আর কোনো কোয়েশ্চেন আসবে না। তার আগে এই ছকটি আরেকবার বলে দিই। ভক্তিবাদী সাধক, ভক্তিবাদী সাধকের মধ্যে ছিল রামানুজ, তারপরে রামানুজের শিষ্য রামানন্দ, রামানন্দের শিষ্য কবির, তারপরে আসছে গুরু নানক, শ্রী চৈতন্য, মীরাবাই, বল্লভাচার্য আর তুলসীদাস। রামানুজ, রামানুজ হচ্ছে দক্ষিণ ভারতের ভক্তিবাদের প্রতিষ্ঠাতা। দক্ষিণ ভারতের ভক্তিবাদের প্রতিষ্ঠাতা ছিলেন রামানুজ। বিশিষ্ট অদ্বৈতবাদ এবং বেদান্ত সার বা বেদান্ত সংগ্রহ এনার ধর্মগ্রন্থ, এবং ইনি হচ্ছেন রাধাকৃষ্ণের উপাসক ছিলেন। এর শিষ্য রামানন্দ। রামানন্দ ইনি উত্তর ভারতে ভক্তিবাদের প্রতিষ্ঠাতা। রামানুজ দক্ষিণ ভারতে, রামানন্দ হচ্ছে উত্তর ভারতে ভক্তিবাদের প্রতিষ্ঠাতা। ইনি রাম সীতার উপাসক ছিলেন, আর রামানুজ ছিলেন রাধাকৃষ্ণের উপাসক, আর ইনি ছিলেন রামানন্দ ছিলেন রাম সীতার উপাসক। এনার শিষ্য, বিশেষ শিষ্য হলো কবির। এবার আসছে কবির। কবির বেনারসে কিন্তু ভক্তিবাদী আন্দোলন ছড়িয়ে দিয়েছিল বেনারসে কবির, এবং তার অনুগামীরা কবিরপন্থী নামে পরিচিত, এবং কবিরের বাণীগুলিকে দোহা বলা হয়ে থাকে। তারপরে গুরু নানক। গুরু নানক ইনি শিখ ধর্মের প্রতিষ্ঠাতা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গুরু নানক হচ্ছে শিখ ধর্মের প্রতিষ্ঠাতা। এনার ধর্মগ্রন্থ গ্রন্থ সাহেব নামে পরিচিত। এবার সে শ্রী চৈতন্য। শ্রী চৈতন্য জন্ম হচ্ছে নদিয়ার নবদ্বীপে, আর এনার আসল নাম বিশ্বম্ভর মিশ্র। ইনি নিমাই নামে বেশি পরিচিত, তাছাড়া গৌরাঙ্গ নামেও পরিচিত। এনার পিতার নাম হচ্ছে জগন্নাথ মিশ্র, এবং ইনি কেশব ভারতী এনার কাছে কিন্তু দীক্ষা নিয়েছিলেন। মাত্র 24 বছর বয়সে দীক্ষা নিয়েছিলেন এবং সন্ন্যাস ধর্মটি তিনি গ্রহণ করেছিলেন। এরপর মীরাবাই। মীরাবাই হচ্ছে রাজস্থানে ভক্তিবাদী আন্দোলন ছড়িয়ে দিয়েছিল বা প্রসারিত করেছিল, প্রসার লাভ ঘটিয়েছিল, এবং মীরাবাই কৃষ্ণের উপাসক ছিলেন। ইনি 5 শতাধিক এর থেকেও বেশি ভজন রচনা করেছিলেন। ইনি একজন লেখক ছিলেন। বল্লভাচার্য শুদ্ধ অদ্বৈতবাদ পুষ্টিমার্গ সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা হচ্ছে বল্লভাচার্য, এবং তুলসীদাস তুলসীদাস রামচরিত মানস। এবার কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। রাম ও আল্লাহ এক, অর্থাৎ যিনি রাম তিনিই আল্লাহ, এ কথা কার? এটা কার উক্তি? কবিরের। কবির কার শিষ্য ছিলেন? রামানন্দের শিষ্য ছিলেন। রামানন্দ। আর রামানন্দ কার শিষ্য ছিল? রামানুজের শিষ্য ছিল। ছকে দেখলাম। এবার কোন ভক্তিবাদী সাধক মুসলিম তাঁতির গৃহে লালিত পালিত হন? কবির। দাদু দয়াল কোন দেবতার উপাসক ছিলেন? দাদু দয়াল কে ছিলেন? ইনিও কিন্তু ভক্তিবাদী আন্দোলনের ইশার ঘটিয়েছিলেন দাদু দয়াল। এনারও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, যেটা ছকের মধ্যে লেখিনি অ্যাকচুয়ালি। তো দাদু দয়ালের অনুগামীরা কি নামে পরিচিত? দাদুপন্থী নামে পরিচিত। দাদু দয়াল কোন দেবতার উপাসক ছিলেন? শ্রী রামচন্দ্রের উপাসক ছিলেন। সম্রাট আকবরের কোন সভাসদ দাদু দয়ালের শিষ্যত্ব গ্রহণ করেন? সম্রাট আকবরের ভগবান দাস, ইনি কিন্তু দাদু দয়ালের শিষ্যত্ব গ্রহণ করেছিল। মানব প্রেম ও ঈশ্বর প্রেমই হলো মোক্ষ লাভের একমাত্র উপায়, কে বলেছিলেন? এই কথাটি বলেছিলেন শিখ ধর্মের প্রবর্তক গুরু নানক। শিখ কথাটির অর্থ কি? শিষ্য। শিখ কথার অর্থ হলো শিষ্য। শিখদের গ্রন্থ সাহেব কোন ভাষায় রচিত? গুরুমুখী ভাষায় রচিত। ভিভিআই কোয়েশ্চেন। গুরু নানক প্রবর্তিত ধর্ম বা শিখ ধর্মের মূল কথা কি ছিল? সৎ সে আকাল, অর্থাৎ সত্যস্বরূপ ঈশ্বরের আরাধনা। নানকের শিষ্যরা কি নামে পরিচিত? শিখ নামে পরিচিত। শিখদের প্রথম গুরু কে ছিলেন? গুরু নানক। সর্বশেষ শিখ গুরু কে ছিলেন? গোবিন্দ সিং। শ্রী চৈতন্য মহাপ্রভু কবে কোথায় জন্মগ্রহণ করেছিল? নদিয়ার নবদ্বীপে এক ব্রাহ্মণ পরিবারে তিনি 1486 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন। শ্রী চৈতন্য অন্য কি নামে পরিচিত ছিলেন? বিশ্বম্ভর, নিমাই বা গৌরাঙ্গ। শ্রী চৈতন্যের প্রচারিত ভক্তিবাদ কি নামে পরিচিত ছিল? গৌড়ীয় বৈষ্ণব ধর্ম অথবা নব্য বৈষ্ণব ধর্ম। বৈষ্ণব সাহিত্য কি? শ্রী চৈতন্য দেবকে কেন্দ্র করে বাংলা সাহিত্যে যে নতুন পর্যায়ের সূচনা হয়েছিল, চৈতন্য দেবকে কেন্দ্র করে যে নতুন সাহিত্যের সূচনা হয়েছিল, সেটাই অ্যাকচুয়ালি বৈষ্ণব সাহিত্য।
চৈতন্যদেবের জীবনী কোন বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ? চৈতন্য চরিতামৃত, চৈতন্য চরিতামৃত, চৈতন্য মঙ্গল, চৈতন্য ভগবত, এইগুলো। প্রেমের ঠাকুর নামে পরিচিত শ্রী চৈতন্যদেব। কে শ্রী চৈতন্যদেবকে বাংলার নবজাগরণের পথিকৃৎ বলেছেন? আচার্য সুকুমার সেন। মীরাবাই রাজস্থানী, গুজরাটি, ব্রজবুলি ভাষায় যে অসংখ্য কবিতা ও গীত লিখেছে, রচনা করেছে, সেগুলোকে কি বলা হয়? মীরার ভোজন। মীরাবাই কোন দেবতার উপাসক ছিলেন? শ্রীকৃষ্ণের উপাসক ছিলেন। কে প্রথম মহারাষ্ট্রে ভক্তিবাদের প্রচার ঘটিয়েছিল? নামদেব। নামদেব কোন দেবতার উপাসক ছিলেন? নামদেব ছিলেন বিষ্ণুর উপাসক। ঈশ্বরের রাজ্যে সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই। কে বলেছেন ঈশ্বরের রাজ্যে সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই? বলেছেন দাদু দয়াল। কে মধ্যযুগে কৃষ্ণ ভক্তির মাধ্যমে ভক্তি আন্দোলনের প্রচার করেছিলেন? সুরদাস। কার মতবাদ শুদ্ধ অদ্বৈত বা শুদ্ধাদ্বৈত নামে পরিচিত? বল্লভাচার্য। বল্লভাচার্যের রচিত একেশ্বরবাদ বিষয়ক গ্রন্থটির নাম কি? শুদ্ধ অদ্বৈত। রামচরিত মানস কার লেখা? তুলসীদাস। জগাই মাধাই এর আসল নাম কি? জগন্নাথ ও মাধব। শ্রী চৈতন্যের বন্ধু এবং তার প্রথম জীবনীকার কে ছিলেন? মুরারি গুপ্ত। শ্রী চৈতন্য নবদ্বীপে ঘরে ঘরে হরিনাম প্রচার ভার কাকে দিয়েছিল? নিত্যানন্দ এবং হরিদাসকে। বারকরি শব্দের অর্থ কি? বারকরি শব্দের অর্থ হলো তীর্থযাত্রার পথ। জ্ঞানদেব গীতার যে ভাষ্য রচনা করেন তা কি নামে পরিচিত? জ্ঞানেশ্বরী। জ্ঞানদেবের লেখা দুটি গ্রন্থের নাম লেখো। অমৃতানুভব এবং চাঙ্গদেব প্রশস্তি। জ্ঞানদেবের রচিত একটি ভক্তিমূলক কবিতা হলো আভঙ্গ। জ্ঞানদেবের পরে মহারাষ্ট্রে বারকরি আন্দোলনের প্রথম প্রচারক নামদেব। মহারাষ্ট্রের ভক্তিবাদী আন্দোলনের মূল সুর কি ছিল? ঈশ্বর উপলব্ধি ও সামাজিক সাম্য প্রতি। আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। পরবর্তী ক্লাসে কিন্তু আমরা সুফিবাদ সম্বন্ধে আলোচনা করব।